ক্যারিবিয়ান অঞ্চলে ৮ যুদ্ধজাহাজ আর ১,২০০ মিসাইল নিয়ে অবস্থান করছে আমেরিকার সেনারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এমন অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে দেশটির একটি নৌযানে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। এতে ১১ জন প্রাণ হারান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে করা পোস্টে হামলার সত্যতা নিশ্চিত করেন। তার দাবি, নৌযানটি মাদক চোরাচালান করছিল। রয়টার্সের তথ্য বলছে, ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে। ৪,৫০০-এর বেশি আমেরিকান সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ, তাদের সম্পদের উপর নজর ট্রাম্প প্রশাসনের, তাই সামরিক উত্তেজনা তৈরি করছে দেশটি। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে মাদুরো বলছেন, সামরিক হামলা চালালে বসে থাকবে না ভেনেজুয়েলা। এদিকে ট্রাম্প মাদুরোর সরকারকে মাদক সন্ত্রাসবাদে জড়িয়ে থাকার অভিযোগে দায়ী করে আসছে। ট্রাম্পের মতে, মাদুরো আমেরিকাকে অস্থিতিশীল করার জন্য গ্যাংয়ের মাধ্যমে মাদক আর সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভেনেজুয়েলার নৌকায় আমেরিকার হামলায় বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন অনেক বিশ্লেষক। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।